সকলকে নমস্কার। সবাই এসে গেছেন আজকের হেলথ পাঠশালাতে। অনেকের প্রশ্ন ছিল আমাদের পেশেন্টদের যে আমাদের ডায়েট চার্টে যে লেবুটা দেওয়া রয়েছে সেই লেবুটা মানে মুসাম্বির লেবু। প্রথম প্রশ্ন হচ্ছে মুসাম্বির লেবু মার্কেটে অনেক রকম পাওয়া যায়, কোন লেবুটা আমরা কিনবো এবং কিভাবে খাবো। তো যারা আমাদের নতুন পেশেন্ট আর যারা আমাদের পুরনো পেশেন্ট, দুটোকে মিলিয়ে আমি বলে দিচ্ছি। আমাদের ডায়েট চার্টে নিশ্চয়ই দেখেছেন সকাল 12টার মধ্যে আমাদের ফলাহার কমপ্লিট করতে হবে, ফল খাওয়াটা কমপ্লিট করতে হবে, যেভাবে পিডিএফ ফাইলে লিখে দেওয়া আছে। তো লেবুটা কেনার সময় মাথায় রাখবেন, খুব বড় লেবুও কেনার দরকার নেই, খুব ছোট লেবুও কেনার দরকার নেই। যেটা রিজনেবল, সিজনেবল, লোকাল এবং যেটা আপনার সস্তায় আসছে সেই লেবুটাই আপনি নিন। লেবুটা তারপরে বাড়িটা নিয়ে আসবেন, আনার পরে যখন খাবেন যেভাবে বলে দিয়েছি যে কিভাবে ফলটাকে জলে ধুতে হবে, ভিজিয়ে রাখবেন, তারপরে জলে ধোবেন। ভালো করে ধোলার পরে এই খোসাটা ছাড়াবেন। ছাড়ানোর পরে এই খোসাটা রোদে শুকিয়ে নিয়ে ওটা মাটিতে দিয়ে দেবেন। তাহলে মাইক্রোবায়োমের কাজ করবে মাটির সাথে। আর ভিতর থেকে যে লেবুটা পাচ্ছেন সেইটাকে আমাদের 32টা দাঁত, আমাদের অনেক পেশেন্টেরই আবার 32টা দাঁত নেই, পড়ে গেছে। তো মজা করে বলেন, তো আমার তো 32টা দাঁত নেই, নীতিশ তুমি বারবার 32টা দাঁত 32টা দাঁত বড়। তো আমাদের নতুন যাদের পেশেন্ট 32টা দাঁত আছে তাদেরকেও বলছি, তো 32খানা দাঁত রয়েছে, আর যাদের নেই যে কটা আছে সেটা দিয়ে কাজ চালান। এটাকে চিবিয়ে চিবিয়ে খাবেন, চিবিয়ে চিবিয়ে খাবেন। দিলে এর যে ফাইবারটা আছে, আমরা কি করি এই জুস খাওয়ার জন্য, আমি স্কুলের স্টুডেন্টদের, কলেজের স্টুডেন্টদের এবং যারা বিবাহিত স্টুডেন্ট তাদেরকেও, আর যারা বিয়ে করেননি তাদেরকেও, যারা আমাদের পেশেন্ট 99% স্কুলের স্টুডেন্টের বাবা মাদের দেখি যে এই ফলের থেকে জুসটা বের করেন, দিয়ে ছিবড়াটা ফেলে দেন। আমাদের স্যার গুরুরা যা শিখিয়ে গেছে, গুগলসে সার্চিং করলে একই আসবে, ছিবড়াটা ফেলবেন না, ওটা ফাইবার। তো ওই ছিবড়াটা প্রকৃতি যা আপনার জন্য তৈরি করে দিয়েছে তা সবই আপনার মাইক্রোবায়োমকে ভাবনা চিন্তা করেই প্রকৃতি তৈরি করেছে। তাহলে এর ভিতরের পুরো অংশটা আমাদের চিবিয়ে চিবিয়ে খেতে হবে, এবং এমনভাবে চিবাবেন যাতে ফাইবারটা সুন্দরভাবে এই আপনার এই ওয়াশিং মেশিনের ভিতরে পাঞ্চ হয়ে গিয়ে একদম তরল হয়ে গিয়ে গলা থেকে বডিতে চলে আসে। তাহলে এই ছিলকাটা রোদে শুকিয়ে মাটিতে দিয়ে দেবেন, আর ভিতরেরটা চিবিয়ে চিবিয়ে খাবেন। ছিবড়া ফেলা যাবে না, এমন চিবাবেন 32বারের পরে চেবালে দেখবেন 32খানা দাঁতকে অ্যাক্টিভ করাবেন, ও আস্তে আস্তে মিহি হয়ে যাবে ফাইবারটা, এবং যা আপনি আপনার শরীরে ধারণ করতে পারবেন। আর ফল খাওয়ার আগে যে মন্ত্রটা আমরা বলে দিয়েছি ওই মন্ত্রটা অবশ্যই পাঠ করে তারপরে ফল খেতে বসবেন। তাহলে এটা গেল লেবুর ক্ষেত্রে, লেবুর ছিবড়া ফেললে হবে না। আরেকটা যেটা ভাইটাল, এই ডালিম, আনার, বেদানা যে যেভাবে রাখুন না কেন, এই যে ব্যাপারটা, এটাকে কিভাবে কিনবো, মার্কেটে অনেক সাইজের আছে, মাথায় রাখতে হবে লোকাল, রিজনেবল প্রাইস, অড সাইজ দেখতে নয়, এরকম দেখেই এই আনার কিনবেন বা ডালিম কিনবেন, বেদানা কিনবেন, বাড়িতে গাছ লাগান, ওটা ভেরি বেটার। তারপর এই ছিগড়াটাকেও ছিলবেন, রোদে শুকিয়ে নিয়ে মাটিতে দিয়ে দেবেন, মাটির মাইক্রোবায়োমে সাহায্য করবে। এর ভিতরের যে অংশটা আমি দেখেছি, এটা রস খাওয়ান অনেক বাচ্চাদেরকে, কিন্তু ওই যে দানাগুলো থাকবে ওগুলো ফেলে দেন, আপনারা একদম করবেন না। 32খানা দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে এটা খাবেন। খাওয়ার পরে দেখবেন ওই যে আনারের ভিতরে যে ছোট্ট ছোট্ট দানাগুলো, সেগুলো দেখবেন পাউডারের টাইপের হয়ে যাচ্ছে, তারপরে মিলে যাবে, অটোমেটিক মিলে যাবে। তার মানে 32খানা দাঁত দিয়ে এমনভাবে আমরা যেন চিবাই, ঠিক ফল থেকেও ফাইবারটা যেন বডিতে চলে যায়, আর এই যে আনারের দানাগুলো দেখবেন ওগুলো সব ব্রেকডাউন হয়ে যাবে, একদম মিহি হয়ে গিয়ে অটোমেটিক বডিতে চলে যাবে। তো এইভাবে খেতে হবে, আর রিজনেবল, সিজনেবল আর লোকাল।
আর কি করতে হবে, আমরা যে টাইমটা বলে দিয়েছি সেই টাইমে অবশ্যই খালি গায়ে সূর্যের আলোটা লাগাতে হবে। 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা হলে খুব ভালো হয়। এইগুলো আবার রিপিট করে দিলাম। প্রচুর লোক নর্মালেও প্রশ্ন করেছেন, আর আমাদের নতুন পেশেন্ট, পুরনো পেশেন্টদেরও এই দুটো ফলের কোয়েশ্চেন ছিল যে কিভাবে খাবো, সেটা বলে দিলাম। নীতিশের ফোন নাম্বার 9831834354। ভার্চুয়াল ওপিডি বা অনলাইন সার্ভিসও আমি দেখি। ফুড ফর মেডিসিন, ভেজিটেবল ফর মেডিসিন, যোগা ফর মেডিসিন, যোগ ফর মেডিসিন, প্রাণায়াম ফর মেডিসিন, নেচার এক্সারসাইজ ফর মেডিসিন। আপনি যে প্রবলেমেই থাকুন না কেন, ইন্টিগ্রেটেড মেডিসিন অ্যাপ্রোচকে যদি আপনি শেখেন, পড়েন এবং নিজের জীবনে ধারণ করেন, তাহলে যে সমস্যায় আপনি আছেন সেই সমস্যা থেকে আস্তে আস্তে রিকভারির দিকে যাবেন, এই বিশ্বাসটুকুনি আছে। ওং নমঃ শিবায়, শিব মন্ত্রে যেভাবে আমরা এগিয়ে নিয়ে চলছি। আর আমাদের সেই ট্যাগলাইন, জীব জ্ঞানে সেবা, অর্থাৎ শিব জ্ঞানে জীব সেবা, শিব জ্ঞানে জীব সেবা। তাহলে শিব জ্ঞানে কীভাবে আমরা ক্লাসে বলে দিয়েছি, এবং জীবের সেবা সেইভাবে করতে হবে। নিজেকে ঠিক রাখতে হবে, নিজের ফিটনেস নিজেকেই ঠিক রাখতে হবে, তাহলে দেখবেন জীবনে এক নতুন ঊর্জা আসছে।